এখানে ঢেকি আছে, ঢেকিতে সেই বাংলার প্রাচীনকালের ঐতিহ্য, সেই ঢেকিতে ধান ভাঙছে। এবং অনেক লোকজন এসেছে এখানে। সাথে সাথে কুলায় নিয়ে ধান বা চাল ঝাড়ছে। এখানে একটি জেব্রা দেখা যায়, জেব্রা। তারপরে আরও অনেক দৃশ্য আছে এখানে, যেমন এখানে দেখা যাচ্ছে এই যে আর একটা দৃশ্য। অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখা যাচ্ছে। বাবা, অনেক রয়্যাল বেঙ্গল টাইগার। সাথে সাথে এখানে হাতি আছে, হাতি এখানে হাতিও দেখা যায়। আরও কাঁঠাল গাছে কাঁঠাল। বক পাখির ছবি আছে এখানে না, বা এখানে সিংহ আছে, সিংহের উপরে ছোট ছোট বাচ্চারা উঠেছে। সিংহ, এক দারুণ সিংহ, হিংস্র। তারপর আরও হয়েছে বাগানের মধ্যে আরও লিচু গাছ শোভা পাচ্ছে, অনেক লিচু গাছ। তারপর এখানে আছে আরও কিছু, এই যে ভূতের গল্প না, এটা কি ঘোড়া, উড়ালপঙ্খী ঘোড়া, যে ঘোড়া শুধু উড়বে, পাখা ঘোড়া। হ্যাঁ, আরও অনেক দৃশ্য আছে। একটি বিশাল এক সাপের যে দৃশ্য, সাপের ছবি, অনেক সুশোভিত এবং সুন্দর একটি জায়গা, যেটা প্রায় 2 বছর যাবৎ এটার কাজ চলছে, এখনো সম্প্রসারণ হচ্ছে। বেশ মানুষের বিনোদনের জন্য একটি সুন্দর একটা জায়গা করেছেন জনাব আব্দুল মজিদ সাহেব। এবং আরও আছে এখানে এই কাকও আছে এখানে, কাক সহ আরও অনেক দৃশ্য। আমরা এই দুই পাশে সুশীতল ছায়া, গাছের যে দৃশ্য, এবং এই গাছের ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রাণীর ছবি, প্রাণীর ভাস্কর্য। হ্যাঁ, এটাকে বলে কি মাছ? হ্যাঁ, তো খুব সুন্দর শীল মাছ। এই হলো ক্যাঙ্গারুর একটা ছবি শোভা পাচ্ছে এখানে না। আর লিচু গাছ খুব বেশি, এর কারণটাই বুঝলাম না কেন, এটা কি সৌন্দর্য? ওই জন্য একদিকে সৌন্দর্য, খুব সম্ভব চায়না 3 লিচু। ভালো উদ্যোগ। এই যে ছোট ছোট বাচ্চারাও এখানে আছে। হ্যাঁ, এরা আমাদের লোকজন ওখানে বসা আছে। বানর আছে, তারপরে অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, অনেক মেয়েরা এখানে আছে। এই যে নববধূ তাও আছে। থ্যাংক ইউ।